হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হোসাইন, প্যাটার্ন স্টুডিও বিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাক্ট্রা মডারাইজের F2 টুলসের ভিতরে যে সাব টুলসগুলো রয়েছে সেই সাব টুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার ল্যাক্ট্রা মডারাইজ সফটওয়্যার। আমি যদি ওপেন করি, এর ভিতরে অনেকগুলা দেখেন, ডান পাশে অনেকগুলা টুলস রয়েছে, F1, F2, F3, F4, 5, 6, 7, 8 এই 8টি টুলস রয়েছে। এই 8টি টুলস আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে যে টুলসটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে F2। আর ইতিপূর্বে আমাদের আরও F1 নিয়ে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর F1 এর যে টুলসগুলো রয়েছে ল্যাক্ট্রা অপারেটিংয়ের সেই টুলসগুলো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আর একটা পার্টের সাথে আর একটা পার্ট রিলেটেড রয়েছে, একটা পার্টের সাথে আর একটা পার্টের সম্পর্ক রয়েছে। আপনি একটা পার্ট যদি দেখেন মাঝখানে আর একটা পার্ট যদি স্কিপ করে চলে যান তাহলে পরবর্তী পার্টটিতে আমি কী নিয়ে আলোচনা করেছি সেটা আপনারা সঠিকভাবে বুঝবেন না। এর জন্যই প্রত্যেকটা পার্ট ল্যাক্ট্রা সফটওয়্যার অপারেটিং শিখতে গেলে আপনি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের যারাই শিখতে যান তাদের অবশ্যই আমি বলবো প্রত্যেকটা পার্ট আপনারা ভালো করে দেখে নেবেন। F2 টুলসে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে অনেকগুলো সাব টুলস রয়েছে। প্রথমে রয়েছে হলো নুস, আর এই নুসটা দেওয়া হয় কাপড়ের একটা পার্ট থেকে আরেকটা পার্ট জয়েন করতে গেলে বিভিন্ন ধরনের কাটতে গেলে বিভিন্ন ধরনের মার্ক দেওয়া হয়। এটারে বলা হয় নুস মার্ক অথবা কাট মার্ক, যেটা আমরা প্যান্টের ক্ষেত্রে ইনসিয়াম সাইড সিয়ামের ভিতরে দিয়ে থাকি, স্লিপের মধ্যে দিয়ে থাকি। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিভাবে জয়েন্ট করবে এই পয়েন্টগুলো চেনার জন্য আমরা একটা মার্ক দিয়ে থাকি, সেটাই কাট মার্ক টুলস যেটাই আমরা বলি না কেন। তো এই নোজ মার্কটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখানে আমি আপনাদের দেখাবো 3-4টা অপশন রয়েছে, সেই 4টা অপশন কিভাবে এই নোজ মার্কগুলা কাজ করে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখন F2 টুলসে চলে গেলাম। এখন দেখেন এই যে একটা প্যাটার্ন আমি সিম করে নিয়েছি, আর একটা প্যাটার্ন এখানে একটা জ্যাকেটের প্যাটার্ন ড্রয়িং করা রয়েছে। আপনি ইচ্ছা করলে এই ড্রয়িং করা এই পার্টের ভিতরেও আপনি এই নুস মার্কটা দিতে পারেন। দেখেন আমি এই নুস মার্কারটার উপরে ক্লিক করলাম, করে ধরেন আমি এই জায়গাতে একটা মার্ক দেব। জাস্ট এই জায়গা ধরে আমি ক্লিক করলে এখানে আমার অটোমেটিক এই মার্কটা হয়ে যাবে। তো এই মার্কটা বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। যেমন আমি আবার যদি এটা একটু দেখাই, দেখেন ধরেন স্লিপের এই মাথাটাতে আমি একটা মার্ক দেব। আমি এই নুচ মার্ককে ক্লিক করে এখানে দিয়ে দিলাম। এই যে এটা অটোমেটিক একটা, আমি একটু জুম করে দেখাই, দেখেন একটা মার্ক এখানে হয়ে গিয়েছে। এটা হচ্ছে এই মার্কটা নাম হচ্ছে নুস মার্ক। এটা আপনি আরও কয়েকটা ভাবে দিতে পারবেন, যেটা যেমন এই নুস মার্কের পাশে দেখেন ছোট্ট করে ওই যে কাগজের এক পাশের কর্নার ভাঙলে যেরকম দেখা যায় ওরকম, ওটার উপরে যদি ক্লিক করি এখানে আরও কয়েকটা অপশন আসবে। দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসছে। এখানে দেখেন আমি যে নোস মার্কটা দিয়েছি এটা হচ্ছে সোজা, এই যে এটা, আর নিচে আছে 3 কোণা রাউন্ড, এরপরে এই যে এই 4টে ভাবে আমরা এখানে নোস মার্কটা দিতে পারি। তো এই 4টের মধ্যে দেখেন আমি অলরেডি এটা দিয়েছি, আপনি ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন, আপনি এইভাবেও দিতে পারেন। দেখেন আমি এখানে যদি আবার এই নোস মার্কটা এখন দেই, দেখেন এই মার্কটা পুরা মার্কটা এখন কেমন হয়ে গেছে। এই যে এটা হচ্ছে একটা নোস মার্ক, এইভাবে দেওয়া যেতে পারে। আমি এটা ইউজ করছি। এরপরে আপনি চাইলে এই ত্রিভুজের মতো তিন কোণ আকৃতি যেটা, এটা আপনি দিতে পারেন। এই যে আমি এখানে দিলাম, তো এটা এরকম দেখাবে। যদি আর একটু জুম করে দেখায়, দেখেন এইটাতে হচ্ছে এরকম দেখাবে। আপনি চাইলে এটা না দিলে আপনি এটা দিতে পারেন, এই মার্কটাও আপনি দিতে পারেন। যে যেটা ভালো মনে করে সেটা সে ইউজ করতে পারবে। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এই হচ্ছে আমাদের। আর আপনি যদি এটারে আইকন হিসাবে দেখতে, এটা হচ্ছে আইকন, এটা যদি টেক্সট হিসাবে দেখতে চান পাশেই দেখেন টেক্সটগুলার এই 4টা নোস মার্কের টেক্সট দেওয়া আছে। এখানে দেখেন 21, 22, 23, 24 ইত্যাদি দেওয়া আছে। আমরা আসলে আইকন হিসাবে দেখলে এই আইকনে ক্লিক করলেই
হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নোজ মার্ক গেল। বিভিন্ন পয়েন্টে আমরা নোজ মার্ক দিয়ে থাকি, আমরা এইভাবে এই নোজ মার্কগুলা দিতে পারবো। আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন যে না আমি এই মার্কটা দিব না, সেক্ষেত্রে আপনি যদি F3-তে গিয়ে ডিলিট অপশন দিয়ে আপনি নোজ মার্কটা ডিলিট করে দিয়ে আবার যদি F1 থেকে দেন দেখেন এই নোজ মার্কটা আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এভাবে নোজ মার্কগুলা দিতে পারেন। এখন এরপরের আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। দেখেন এই যে সেকেন্ড আরেকটা অপশন রয়েছে, দেখেন আমি ক্লিক করার পরে এটা আরেকটা কালার হয়ে গেল, এটার নাম হচ্ছে ওরিয়েন্টেশন। এই টুলসটার কাজ হচ্ছে আমরা যে এই নোজ মার্কটা দিয়েছি, এই নোজ মার্কটা কেমন করে রাখবো, আমি বাইরের দিকে দিব না ভিতরের দিকে দিব, এটা ঘোরানোর জন্য আমার যদি প্রয়োজন মনে করি এটা বাইরের দিকে দিব, তাহলে ওরিয়েন্টেশন দিয়ে আমরা এটা এইভাবে ঘুরাই দিতে পারি। যেমন ধরেন এখানেও আরও কিছু নোজ রয়েছে, এই যে এটা কাটমার্ক রয়েছে, কাটমার্কটা ঘোরানোর জন্য আপনি যেমনি ইচ্ছা সেমনি ঘোরানোর জন্য আমরা এই কাটমার্কটা দিতে পারি। এটাই হচ্ছে ওরিয়েন্টেশনের কাজ। আর এই নুচের ভিতরে আর অনেকগুলো অপশন রয়েছে, দেখেন আমি দুইটাই নিয়ে আলোচনা করলাম, পরের অপশনগুলো আমাদের তেমন একটা কাজে লাগে না, যেমন ফোর্স নুচ, বেস অ্যাক্টিং লাইন, প্যারাপেন্ডিকুলার, আউটসাইড নুচ মার্কিং ইত্যাদি। এই সব জিনিসগুলো আমাদের তেমন একটা কাজে লাগে না, তো আপনার চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে নুচের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টুলস রয়েছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। দেখেন এই যে ওরিয়েন্টেশনটা রয়েছে, এই ওরিয়েন্টেশনের ভিতরে আমি যদি এখানে ক্লিক করি, নুচটা বাদ দিয়ে দেখেন ওরিয়েন্টেশনের এই ভিতরে অনেকগুলো অপশন রয়েছে, এক্স সিম, ওয়াই সিম, 30 ডিগ্রি, -30 ডিগ্রি, 45 ডিগ্রি, -45 ডিগ্রি। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা অপশন রয়েছে। এই 10টা অপশনের ভিন্ন ভিন্ন কাজও রয়েছে। এখন যদি আমরা এইটা দিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, যেমন আমার এই প্যাটার্নগুলা আমি ঘোরাবো, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাবো, সেক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, এটাতে ক্লিক করে ধরেন এক্সিম, এই যে ঘুরে গেল, মানে আপনি চাইলে এটা বরাবর এক্স, এটা যদি লম্বা থাকে আপনি বরাবর ঘোরাবেন, তাহলে এক্সিম দিলেই ঘুরে যাবে। দেখেন এটা পুরা উল্টা পাল্ট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের এক্সিমের কাজ। এরপরে আরেকটা অপশন রয়েছে, দেখেন ওয়াই সিম দিলেও সেম জিনিস। দেখেন ওটা আমরা এক্সিম দেওয়াতে আমাদের কি হয়েছে, উপরে নিচে উল্টে গেছে, আর এটা পাশে উল্টে যাবে। দেখেন এটা যদি আমি ঘুরাই, দেখেন এই পাশে ছিল, আমি যদি এদিকে ঘুরাই দেখেন উল্টা পাল্ট হয়ে গেছে, টোটালি উল্টে গেছে। এটা হচ্ছে, আর এটা যদি দেই তাহলে দেখবেন আপনার এটা উপর থেকে নিচ দিকে উল্টা পাল্টা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এই ওরিয়েন্টেশনের কাজ। এরপরে ধরেন আমি কোনো একটা জিনিসটা ধরেন এটাই যদি আমি সাপোজ এটারে যদি আমি মনে করি যে এটা একটা আমার পাইপিন, আমি পাইপিনটা অথবা এই পার্টসটা আমি গ্রিন লাইন দিয়েছি, যাই দিই না কেন এটারে আমি ধরেন 30 ডিগ্রিতে অ্যাঙ্গেল করব। দেখেন এটা অটোমেটিক 30 ডিগ্রি হয়ে গিয়েছে। এটার আবার যদি আমি -30 ডিগ্রি দেই আগের জায়গায় চলে আসবে। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমি করতে চাই, অটোমেটিক এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেলে আমরা এই জায়গা থেকে গ্রিন লাইনটা দিয়ে দিতে পারি। দেখেন এখানে গ্রিন লাইন গ্রেডিং অ্যাক্সেস একটা অপশন রয়েছে, অথবা এই যে এখানে গ্রিন লাইন রয়েছে, এটাতে ক্লিক করে আমরা এখান থেকে এটা গ্রিন লাইনটা দিয়ে দিতে পারি। তাহলে অটোমেটিক দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মার্ক হয়ে গেল। আর আপনি চাইলে এটার আর পূর্বের জায়গায় নিয়ে আসবেন -45 ডিগ্রি, তাহলে আগের জায়গায় চলে গেল। এখন এই হচ্ছে আমাদের এই জায়গাগুলোর কাজ। এখনই দেখেন একটা পার্টসটা আপনি বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করেন, ঘোরান, তাহলে দেখেন আমি এটারে বরাবর 90 ডিগ্রিতে ঘোরাবো, তাহলে আমি এখানে 90 ডিগ্রিতে ক্লিক করলাম। দেখেন এই পার্টসটা খাড়া ছিল, এখন সোজাসুজি শুয়ে গেছে। এটারে যদি আমি আবার -90 ডিগ্রি দিই তাহলে দেখবেন যে আবার এটা দাঁড়ায় গেছে। এই হচ্ছে আমাদের এখানের
এই পয়েন্টগুলার কাজ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব রেক্ট্যাঙ্গুলার থেকে নিচে যে আরও কয়েকটা টুলস রয়েছে সেই টুলসগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি আপনাদের নেক্সট পার্টটাতে আলোচনা করার চেষ্টা করব। তো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আমি রিকমেন্ড করব অবশ্যই আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি ক্যাট শিখতে চান, একটা সফটওয়্যার নিয়ে যদি ক্যাট শিখতে চান, তাহলে আমার অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।